আজকে আমরা কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব। দেখো, প্রথমে যেটা বলা আছে একের দাগের যে নিজের প্রতি ক্ষেত্রে তোমরা বইটা পাশে খুলে রাখবে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তাই প্রথমে একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ x² + x + 1 = 0। এখন এই দ্বিঘাত সমীকরণে 1 এবং -1 এই দুটি মান সমীকরণটির বীজ কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এইটাকে 1 নম্বর নাম দিলাম। এবার 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x = 1 বসাবো। যেহেতু একটা বীজ কিনা সেটা পরীক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, এই দ্বিঘাত সমীকরণের বাম দিকে 1 এর মানটা x এর জায়গায় 1 বসাতে হবে। যদি 1 বসিয়ে ডান দিকে 0 এই মানটা 0 হয়, তাহলে জানবো যে x = 1 এটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ। দেখো তাহলে x এর জায়গায় 1 বসালাম, তাহলে 1² + 1 + 1 সমান হলো 1 + 1 + 1 = 3। যেহেতু 3 ≠ 0, তাই x = 1 1 নং সমীকরণকে সিদ্ধ করে না। অতএব 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ নয়। একইভাবে 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x = 1 -1 বসাবো। তাহলে দেখো -1² + -1 + 1 কী হলো, -1² মানে হলো 1 প্লাস ইন্টু -1 মানে -1 + 1, তাহলে 1 আর -1 কেটে গেল, পড়ে থাকছে 1। তাহলে কি বলতে পারি আমরা, -1, তাহলে এটাও দেখো 0 হলো না। অতএব -1 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ নয়। এবার করব 2 দাগেরটা, তোমরা নিজেরা বাড়িতে করবে, না পারলে আমাকে বলবে কমেন্টে, আমি করে দেবো। 3 দাগে কী আছে, x + 1/x = 13/6। এখানে 5/6 এবং 4/3 এই দুটি এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা আমাদের দেখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া আছে সেটাকে দেখো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের আকারে দেওয়া নেই, তাই এটাকে আমরা একবার দ্বিঘাত সমীকরণের আকারে আনব। তাহলে কি করব, প্রথমে এটা লসাগু করলাম, x লসাগু হলো, তাহলে x² + 1 = 13/6। এবার কোনাকুনি গুণ করব, তাহলে কি হলো 6x² + 6 = 13x, বা 6x² - 13x + 6 = 0। এই 13xটাকে আমরা বাঁ দিকে নিয়ে আনলাম। এবার আমরা x এর জায়গায় 5/6 বসাবো। এটাকে 1 নম্বর নাম দিলাম। তাহলে 1 নম্বরের সমীকরণে x এর জায়গায় আমরা 5/6 বসাবো। তাহলে দেখো 6 × 5/6 হোল স্কোয়ার -13 × 5/6 + 6। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 6 × 5 × 5 = 25, 6 × 6 = 36, -5 তাহলে 65/6 + 6। এটা 5 6 দিয়ে কাটলাম, 5 6 6 36, তাহলে 25-এর 6 -65/6 + 6। এখানে 6 লসাগু করলাম, দেখো এটা শেষ পর্যন্ত এলো -4/6, যেটা ≠ 0। তাহলে কি বলতে পারি, 5/6 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ নয়। এবার x = 4/3 1 নং দ্বিঘাত সমীকরণে বসিয়ে পাই 6 × 4/3 এর হোল স্কোয়ার -13 × 4/3 যুক্ত 6। এবার দেখো 6 4 4 16, 3 3 9, -4 52/3 + 6। এবারে এটাকে আমরা কি করব, ছোটো করে নেবো, লঘিষ্ঠ করে নেবো, 3 দিয়ে কাটবো, 3 2 6, 3 3 9, তাহলে 16 2 × 32, 32-এর 3 -52/3 + 6। 3 লসাগু করলাম, 3 3 ভাগ হয়ে গেল, 32 পড়ে থাকলো, 3 3 ভাগ -52 যুক্ত 18, 32 18 যোগ করলাম, 50 হয়ে গেল, আর -52, তাহলে -2/3। তাহলে এটাও কিন্তু 4/3 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ হলো না। এবার 4 দাগের x² - √3x - 6 = 0। এখানে -√3, 2√3 এই দুটি এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা আমাদেরকে দেখাতে হবে। তাহলে প্রথমে এটাকে আগের মতো করেই লিখলাম, নিয়ে 1 নাম দিলাম। এবার এখন 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x = -√3 বসিয়ে পাই। তাহলে -√3 হোল স্কোয়ার -√3 × -√3 -6।
এখন দেখো -√3² মানে মাইনাস মাসে প্লাস হয়ে গেল, আর √3² মানে √3 3, আবার এদিকে মাইনাস মাইনাসে প্লাস √3 3 আর -6, তাহলে 3 3 6, 6 - 6 = 0। তাহলে দেখো এটা মানে -√3 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ। কারণ দেখো -√3 যখন বসালাম তখন সমীকরণটিকে সিদ্ধ করছে, মানে ডান দিকে 0 এলো, তাই এটি 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ। এবার নেক্সট যেটা করব, 2√3 বসাবো। তাহলে 2√3² -√3 × 2√3 -6। এখন দেখো 2√3² মানে 2 2 4 আর √3² মানে 3, আবার 2√3 3 -6, 4 3 12, 3 2 6 -6, তাহলে 6 6 -12, -6 -12, আর এদিকে +12 আছে, তাহলে 12 - 12 = 0। তাহলে কী বলতে পারি আমরা, 2√3 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ, কারণ এটাও দেখো দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করলো। এবার করব আমরা 2 দাগের অঙ্কগুলো। এখানে বলেছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 3 হবে। দেখো যেহেতু আগে আমরা কি করলাম, এই সমীকরণটাকে লিখলাম, নিয়ে 1 নম্বর নাম দিলাম। এবার কি দেখো করেছি আমরা, যেহেতু 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 3, অতএব x = 2 3 1 নং দ্বিঘাত সমীকরণে বসিয়ে পাই। কেন? কারণ যেহেতু x = 2 3 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ, অতএব 2 3 এটি 1 নং দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করবে, তাই x এর জায়গায় আমরা 2 3 বসাতে পারবো। তাহলে 7 × 2 3² + k × 2 3 - 3 = 0। 7 2 2 4, 4 9, প্লাস 2k/3 - 3 = 0, বা 2k। এবারে আমরা কি করব, এই 2k/3টাকে রাখলাম, আর 4 7 28, 28 9 এটা গুণ করে এটাকে সমানের ওই দিকে নিয়ে গেলাম। তাহলে -3টাকে যখন নিয়ে যাব +3 হয়ে গেল, আর 28 9টা যখন প্লাস ছিল হয়ে গেল -28 9। এবার এই দিকটা যা আছে তাই রাখলাম, আর এইদিকে আমরা 9 লসাগু করলাম। তাহলে 9 লসাগু করলে কী হবে, 3 9 27 আর -28। তাহলে 2k/3 = 27 থেকে 28 বিয়োগ করলাম, -1 হলো, -1 9, বা এখানে কেটা রাখলাম, আর যেহেতু 2 3টা গুণ আছে, তাহলে যখনই আমরা সমানের ওই দিকে নিয়ে যাব 2 3টা উল্টে যাবে, হয়ে যাবে 3 2। তাহলে -1 9 গণিত 3 2। এবার কাটাটি করলাম, 3 3 9 আর 2 আছে, তাহলে -1 6। তাহলে উত্তর কী হবে, কে এর মান -1 6। নেক্সট দেখো, এটা আছে x² + 3ax + k। এখানে বলছে -a হচ্ছে একটা বীজ, তাহলে একইভাবে এটা 1 নম্বর নাম দিলাম, আর -a 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ, অতএব x = -a বসিয়ে পাই। তাহলে x = -a বসাবো। তাহলে -a² + 3 × a × -a + k = 0, বা a² - 3 - a × a মানে -a² হয়ে গেল, তাহলে 3a² + k। এখন a² - 3a² মানে হয়ে গেল -2a² + k = 0, বা k = -2a²টাকে নিয়ে গেলাম, হয়ে গেল +2a², বা k = 2a²। তাহলে এখানে কি বলবো আমরা, k এর মান হচ্ছে +2a²। নেক্সট করব 3 দাগের, কি বলেছে, x² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2 3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। তাহলে প্রথমে আমরা এটাকে 1 নম্বর নাম দিলাম। যেহেতু 1 নং দ্বিঘাত সমীকরণের 2 3 এবং -3 দুটি বীজ, তাহলে আমরা কি করতে পারি, দেখো এই যে মান দুটি 2 3 এবং -3, এটা কিন্তু আমরা 1 নং দ্বিঘাত সমীকরণে x এর জায়গায় বসাতে পারবো, কারণ যেহেতু এটি একটি দুটি বীজ দ্বিঘাত সমীকরণের, অতএব এটি সিদ্ধ করবে দ্বিঘাত সমীকরণটিকে। তাহলে প্রথমে আমরা x এর জায়গায় 2 3 বসালাম, তাহলে a গণিত 2 3² + 7 × 2 3 + b = 0, বা a × 2 2 4 3 3 9 + 7 2 14/3 + b = 0, বা 4a + 9 4a/9 + b রাখলাম, আর +14 3টাকে আমরা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কী হয়ে গেল, -14 3। এই দিকটা আমরা কী করলাম, 9 লসাগু, তাহলে 9 9 ভাগ হয়ে গেল, পরে থাকছে 4a + 9b = -14 3। এবার আমরা কি করব, এই 4a + 9bটা রাখলাম, আর 1/9টাকে আমরা সমানের ওই দিকে নিয়ে গেলাম, হয়ে গেল শুধু 9, উল্টে যাবে, তাহলে 3 3 9 কেটে গেল, 3 14 42। তাহলে কী পেলাম, 4a + 9b = -42। এটা নাম দিলাম 2 নম্বর নাম দিলাম। এবার আমরা নেক্সট
এক্সের জায়গায় কী বসাবো -3, তাহলে a ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস 20 সমান 0, বা 3 3 9, 9 -3 7 21 প্লাস 20 সমান 0, অর্থাৎ 9 প্লাস 20 সমান -21, প্লাস -21টা নিয়ে গেলাম, হয়ে গেল +21। এখন দেখো এই 2 নং আর 3 নং সমীকরণটাকে আমরা ক্লাস 9-এ শিখেছিলাম অপনয়ন পদ্ধতি, সেই অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব। এখানে দেখো আমরা কি করব, 2 নং সমীকরণে আছে 9b আর 1 নং সমীকরণ আছে শুধু b, তাহলে এই 3 নং সমীকরণটাকে আমরা যদি 9 দিয়ে গুণ করি তাহলে এটা উভয়ের b এর সহগ সেম হয়ে যাবে, তাই আমরা 3 নং সমীকরণটাকে 9 দিয়ে গুণ করব, নিয়ে বিয়োগ করে দেবো। তাহলে কী হলো 9 9 81 এ 9b 9 21 189, তাহলে 3 এই 2 একটা 4 নাম দিলাম, তাহলে 2 - 4 করে পাই, তাহলে কী লিখবো 4a + 9b সমান -42 আর 81a + 9b সমান 189। এবার দেখো এই 9b এবার যেহেতু আমরা বিয়োগ করব তাই এই নিচের সমীকরণের প্রত্যেকটা সাইন কিন্তু চেঞ্জ হবে। এখানে দেখো 81 এর সাইন ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, 9b ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, আর 189 ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, তাই 9b কেটে গেল, তাহলে কত হলো এটা 4 থেকে 81 বিয়োগ করলাম, তাহলে হয়ে গেল -77, আর -42 189 যোগ করলাম, হয়ে গেল -231, তাহলে এ সমান কী পেলাম -231 বাই -77, কাটাকাটি করলাম, হয়ে গেল 3, তাহলে এর মান পেয়ে গেলাম 3। এবার দেখো এ সমান 3 2 নং সমীকরণে আমরা বসালাম, তাহলে কী বসাবো, কী ছিল 2 নং সমীকরণটা, 2 নং সমীকরণ ছিল দেখো 4a + 9b, 2 নং সমীকরণ ছিল কী ছিল 4a + 9b সমান -42, এখানে বসালাম, তাহলে পেয়ে গেলাম 4 ইন্টু a মানে 3 এখানে প্লাস 9b সমান -42, তাহলে 9b = হবে -42 -12, তাহলে 9b = হলো -54, বা b = -54/9, মানে হয়ে গেলো -6। তো উত্তর কী হলো a সমান হলো 3 আর b সমান হচ্ছে -6। নেক্সট করব আমরা 4 দাগের সমাধান করি। কি আছে 3y² - 20 সমান 160 -2y²। তাহলে প্রথমে এটা খুবই সহজ অঙ্ক, কী করলাম দেখো 3y² আর যেহেতু y-এর মান বের করতে হবে তাই y-গুলোকে আমরা বাঁ দিকে আনবো, তাহলে ছিল 3y² ছিল -2y², হয়ে গেল এদিকে +2y², আর 160টা ছিল আর এদিকে -20 ছিল, ওটা নিয়ে গেলাম, হয়ে গেল +20, বা এটা যোগ করলাম হয়ে গেল 5y², আর এটা 160 আর 20 যোগ করলাম হয়ে গেল 180, বা y² সমান 180/5, এটা কাটাকাটি করলাম পেয়ে গেলাম 36, বা y² সমান কী পেয়ে গেলাম +-√36, কারণ স্কোয়ারটাকে যখনই আমরা সমানের ওই দিকে নিয়ে যাব কী হয়ে যাবে রুট হয়ে যাবে। আর স্কোয়ার প্লাস মাইনাস কেন হবে, কারণ দেখো +6কে যদি বড় করি কী পাবো 36, আর -6কে যদি বড় করি তাও পাবো 36, তাই রুটটা কিন্তু হবে +-√6, অতএব নির্ণয় সমাধান x1 +6, -6। নেক্সট আছে 2x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 হোল স্কোয়ার সমান 6x + 47। তাহলে এটাকে আমরা কী করব a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা করব, দেখো করছি x² মানে 2x হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 × 2x × 1 প্লাস 1², আবার এটাও x + 1 হোল স্কোয়ার, তাহলে প্লাস x² প্লাস 2ab মানে 2x + 1 সমান 6x + 47, এটা হয়ে গেল 4x², এটা হয়ে গেল 4x + 1 x² প্লাস 2x + 1, এই প্লাস 6xটাকে নিয়ে আনলাম হয়ে গেল -6, আর প্লাস 47কে নিয়ে আনলাম হয়ে গেল -47 সমান 0, 4x² প্লাস x² হয়ে গেল 5x²। আচ্ছা এখানে দেখো 4x + 2x হয়ে গেল 6x, আর এই -6xটাকে কাছে রাখলাম, আর 1 + 1 2 আর -47 সমান 0, প্লাস 6x -6x কেটে গেল, তাহলে পড়ে থাকছে 5x² -45, কারণ 2 - 47 হয়ে গেল -45 সমান 0, বা 5x² সমান হয়ে গেল 45, বা x² হয়ে গেল 45/5, বা x² সমান হয়ে গেল 9, বা x হয়ে গেল √+-9, বা x সমান +-3, অতএব নির্ণয় সমাধান x সমান 3 - 3। নেক্সট অঙ্কটা করব, কি আছে x - 7 × x + 9 সমান 195, এটাকে একদম কি করব ঝাড়াঝাপটা গুণ করব, x x² x × -9 -9x -7 × x -7x -7 প্লাস 7 9 63 সমান 195, বা x² 9 আর 7 যোগ হয়ে যাবে কারণ একই চিহ্ন, হয়ে গেল 16x প্লাস 63,
আর 195টাকে নিয়ে চলে এলাম, হয়ে গেল -195 সমান 0, বা এক্স স্কোয়ার -16x, 63 থেকে 95 বিয়োগ 195 বিয়োগ করবো, হয়ে যাবে 132 সমান 0। এবার কি করব, দেখো আমরা এটাকে আমরা করব উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আমি পাশে করে গেছি, 132কে যদি আমরা ফ্যাক্টরে ভাঙি, উৎপাদক ভাঙি, তো এরকম পাবো। তাহলে 22 গুণিত 6 পেলাম, দেখো সেটা হচ্ছে 132। তাহলে 22 থেকে 6 বিয়োগ করলে পাচ্ছি আমরা 16। তাহলে লিখছি দেখো এক্স স্কোয়ার -22x 22 -6 ইন্টু এক্স -132 সমান 0, বা এক্স স্কোয়ার -22x +6x -132 সমান 0। এবার আমরা এই যে দুটো থেকে এক্স কমন নিলাম, তাহলে কী পাচ্ছি, এক্স স্কোয়ার থেকে এক্স বেরিয়ে গেল, তাহলে এক্স পড়ে থাকছে, আর 22x থেকে এক্স বেরিয়ে গেছে, পড়ে থাকছে -22। আবার এখানের মধ্যে আমরা 6x -132 থেকে 6 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে x -22 সমান 0। এবার x -22 আর x -22 কমন নিলাম, আর পড়ে থাকছে x + 6 সমান 0। তাহলে হয় x -22 সমান 0 বা x সমান 22, অথবা x + 6 সমান 0 বা x সমান হচ্ছে -6। তাহলে কী পেলাম, নির্ণয় সমাধান পেয়ে গেলাম x সমান 22, -6। নেক্সট কি আছে, 3x - 24/x সমান x/3, x নট ইকুয়াল টু 0। x নট ইকুয়াল টু 0 কেন, কারণ x যদি 0 হয় তাহলে এই মানটা হয়ে যাবে অসংজ্ঞাত, তাই এই সমীকরণটার কোনো আর অস্তিত্ব থাকবে না, তাই x কিন্তু এখানে 0 নয়। তাহলে কি করব আমরা, এখানে আবার x লসও করলাম, তাহলে হয়ে গেল 3x × x 3x স্কোয়ার -24 x ভাগ হয়ে গেল, তাহলে -24 সমান x/3। এবার কোনাকুনি গুণ করব, তাই 3 × x মানে 3 9x স্কোয়ার -324 72 সমান x × x স্কোয়ার, বা 9x স্কোয়ার, x স্কোয়ারটাকে নিয়ে এলাম, হয়ে গেল -x স্কোয়ার, আর -72 নিয়ে গেলাম, হয়ে গেল +72, বা 9x স্কোয়ার থেকে x স্কোয়ার বিয়োগ করলাম, হয়ে গেল 8x স্কোয়ার ইজিক্যাল টু 72, বা x স্কোয়ার সমান কী পেয়েছি, x স্কোয়ার সমান পেলাম 72/8, বা x স্কোয়ার সমান হচ্ছে 9, 8 9 72, বা x সমান ±√9, বা x সমান ±3। অতএব নির্ণয় সমাধান x সমান 3 - 3। আবার একইভাবে নেক্সট অঙ্ক যেটা করবো, দেখো আমরা x/3 + 3/x সমান 15/x, x নট ইকুয়াল টু 0। তাহলে এটা লসও করলাম, x আর 3, x এর হলো 3x লসাগু, 3 3 ভাগ হয়ে গেল, x পড়ে থাকছে, তাহলে x × x স্কোয়ার, আবার x ভাগ হয়ে গেল, 3 পড়ে থাকছে, 3 × 3 9 সমান 15/x। এবার কোনাকুনি গুণ করব, x স্কোয়ার + 9 × x সমান 15 × 3x, x গুণ করে দিলাম, x³ + 9x সমান 3 15 45x। এবার আমরা কি করব, এই 45xটাকে নিয়ে চলে এলাম এদিকে, তাহলে হলো x³ + 9x - 45x সমান 0। এখন এই তিনটে থেকে দেখো এখান থেকে, আচ্ছা তার আগে দেখো x³ আর +9x - 45x বিয়োগ করলাম, কি পাচ্ছি -36x সমান 0। এবার এখান থেকে x কমন নিলাম, তাহলে কী পড়ে থাকছে x স্কোয়ার -36, x³ থেকে x বেরিয়ে গেলে x স্কোয়ার পড়ে থাকছে, আর 36x থেকে x বেরিয়ে গেলে পড়ে থাকছে 36। এবার দেখো যেহেতু বলেছে x নট ইকুয়াল টু 0, তার মানে এই পার্টটা হয়ে যাবে 0। তাই লিখেছি দেখো, যেহেতু x নট ইকুয়াল টু 0, অর্থাৎ x স্কোয়ার -36 সমান 0, বা x স্কোয়ার সমান হয়ে গেল +36, বা x সমান হয়ে গেল ±√36, বা x সমান +−6। অতএব কী লিখতে পারি, নির্ণয় সমাধান x সমান 6, -6। নেক্সট আছে 10x - 1/x সমান 3, x লসাগু করলাম এখানে, তাহলে হয়ে গেল 10x × x 10x স্কোয়ার, x কেটে গেল, হয়ে গেল -1 সমান 3, বা 10x স্কোয়ার -1 সমান 3x, বা 10x স্কোয়ার এই +3xটাকে নিয়ে আনলাম বাঁ দিকে, হয়ে গেল -3x, আর -1 তো ছিল সমান 0। এবার এই কী করবো আমরা, 10x এই সমীকরণ এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 10x স্কোয়ার, এখানে দেখো 10 × 1 মানে 10, 10কে ভেঙে আমাকে 3 আনতে হবে, তাহলে 5 2 10, তাহলে 5x -5x + 2x লিখলাম, -1 সমান 0। এবার এখান থেকে 10x স্কোয়ার -5x থেকে 5x কমন গেল, তাহলে পড়ে থাকছে 2x, আর -1 পড়ে থাকছে, আর 2x - 1 থেকে 1 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে 2x - 1 সমান 0। এবার 2x - 1 আবার কমন গেল, তাহলে পড়ে থাকছে 5x + 1 সমান 0। তাহলে হয় 2x - 1 সমান 0, বা 2x সমান 1, বা x সমান হাফ, অথবা এদিকে
হয় এখানে লিখব হয় অথবা এখানে 5x + 1 = 0 বা 5x1 - 1 বা x1 - 1/5। অতএব নির্ণয় সমাধান x = 1/2, -1/5। নেক্সট করব 6এরটা, সরি 7এরটা। দেখো কি আছে, 2/x² - 5/x + 2 = 0, কমা দিয়ে x ≠ 0। তাহলে এটা একইভাবে আমরা কি করব, এই হরগুলোর লসাগু করব। কে আছে হরে x² এবং x, তাহলে x² এবং x এর লসাগু হলো x²। তাহলে x² ভাগ হয়ে গেল 1, 2 × 1 মানে 2, x²কে x দিয়ে ভাগ করলে একটা x পড়ে থাকছে, ভাগ শেষ, তাহলে x × 5 মানে 5x, আর 2 মানে 2/1 আছে, তাহলে 1 x² হয়ে গেল গুণ করে ভাগ করে, x² × 2 মানে 2x²। এবার আমরা কি করব, 2 - 5x + 2x² রাখলাম আর x²টা ওইদিকে নিয়ে গেলাম সমানের ওইদিকে ডান দিকে, তাহলে 0 × x² মানে 0 হয়ে গেল। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নিলাম, কী করলাম, 2x² - 5x + 2 = 0। এবার আমরা কি করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 × 2 = 4, তাহলে 4এর উৎপাদকগুলোকে নিয়ে যোগ, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, যোগ করে আমাকে 5 আনতে হবে, তাহলে 4 + 1 করব মানে 5 হয়ে গেল, তাই দেখো করেছি। 2x² - 4 + 1 × x + 2 = 0, বা 2x² মাইনাস দিয়ে গুণ করে দেবো, -4 × x মানে -4x, -1 × x মানে -x + 2 = 0। এবারে 2x² - 4x থেকে আমরা দেখো 2x কমন নিলাম, তাহলে পড়ে থাকছে x - 2, আর এখান থেকে নিলাম -1 কমন, তাহলে x - 2 = 0। এবার x - 2 কমন গেল, তাহলে পড়ে থাকছে 2x - 1 = 0। এবার তাহলে কী লিখব, হয় x - 2 = 0 বা x = 2, অথবা 2x - 1 = 0 বা 2x = 1 বা x = 1/2। তাহলে নির্ণয় সমাধান কী হলো, x = 2, 1/2। নেক্সট অঙ্ক 8এরটা কী আছে, x + 2 / x - 2 / x + 2 + 6 × x - 2 / x - 6 = 1, x not = -2, 6। ঠিক আছে, তাহলে আবার আমরা এই লব দুটোর লসাগু নিলাম, কি হলো, x + 2 × x - 6, x + 2 কেটে গেল, পড়ে থাকছে x - 2 × x - 6, আর x - 6 কেটে গেল, পড়ে থাকছে x + 2 × 6x - 12 = 1। এবার আমরা প্লেন কি করব, এগুলো সব গুণ করব। তাহলে দেখো x × x² x × -6 - 6x, -2 × x -2x, -এ প্লাস 6 × 12, x 6x² x × -12 -12x + 12x -24 = 1। আবার এই দুটো দেখো গুণ করব, x x² -6x + 2x -12। এবার দেখো এখানে দেখো -12x + 12x কেটে গেল, আর x² আর 6x² যোগ করলাম, হয়ে গেল 7x², -6x -2x -8x, আর 12 থেকে 24 এটা বিয়োগ করলাম, হয়ে গেল -12। আর নিচে আছে x² -6x + 2x হয়ে গেল -4x -12 = 1। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে কী হবে, 7x² + 8x -12 = x² -4x -12। এবার প্রত্যেকটা টার্মকে আমরা বাঁ দিকে নিয়ে আনলাম, তাহলে এখানে এগুলোর সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে গেল -x², এটা হয়ে গেল +x², এটা হয়ে গেল +12 = 0। -12 +12 কেটে গেল, 7x² থেকে একটা x² বিয়োগ করলাম, হয়ে গেল 6x², আর -8x + 4x হয়ে গেল -4x = 0। এখান থেকে 2x কমন নিলাম, তাহলে পড়ে থাকছে 3x - 2, তো হয় 2x = 0 বা x = 2, অথবা এখানে অথবা লিখতে হবে, অথবা 3x - 2 = 0 বা 3x = 2 বা x = 2/3। 3কে ভাগ হয়ে গেল 3টা, অতএব নির্ণয় সমাধান x = 0, 2/3। নেক্সট অঙ্ক কী আছে, (1/x - 3 - 1/x + 5 = 1/6। একইভাবে হরগুলো লসাগু করলাম, x - 3 × x + 5, x - 3 কেটে গেল, পড়ে থাকছে x + 5, আর x + 5 ভাগ হয়ে গেল, পড়ে থাকছে x - 3। যেহেতু এখানে দেখো একটা মাইনাস আছে, তার জন্য এটা গুণ হয়ে গেল, তাহলে হয়ে গেল -x + 3 = 1/6, প্লাস x -x কেটে গেল, 8 পড়ে থাকছে, 5 3 যোগ করলাম, 8 হয়ে গেল, আর নিচে এটা গুণ করলাম, কী হলো, x² + 5x, আবার -3x মাইনাস প্লাসে -5 3 15 = 1/6, 8
এবার এটা কী করবো, আমরা কোনাকুনি গুণ করে দেবো। তবে এক্স স্কোয়ার 5 থেকে 3 5x মাইনাস 3x হয়ে গেলো 2x মাইনাস 15, এটার সঙ্গে একের গুণ করলাম, এটা হয়ে গেলো। আর এদিকে 8 6 8 48, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 আর 8 প্লাস 48টাকে নিয়ে চলে এলাম, হয়ে গেলো মাইনাস 48 সমান 0। বা এক্স স্কোয়ার প্লাস 2x, এবার 15 থেকে 48 এই দুটো সেম একই চিহ্ন, তাই এটা যোগ হয়ে গেল 63। এবার আমরা তাহলে কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63 সমান 0। এবার 63কে আমরা বিয়োগ করে কী আনতে হবে, 2 আনতে হবে। তাহলে 7 9 63, তাহলে 9 মাইনাস 7 করলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 সমান 0। এবারে প্রথম দুটো থেকে এক্স কমন নিলাম, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 9, আর এখান থেকে 7 কমন নিলাম, মাইনাস 7 কমন, তাহলে এক্স প্লাস 9 সমান 0। বা এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 7 সমান 0। তাহলে হয় এক্স প্লাস 9 সমান 0 বা এক্স ইজিক্যাল টু মাইনাস 9, অথবা এক্স মাইনাস 7 ইজিক্যাল টু 0 বা এক্স সমান 7। অতএব নির্ণয় সমাধান এক্স সমান 9 মাইনাস 9 কমা 7 হয়ে গেল। এবার করব 10এরটা, এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 পূর্ণ 1/12, এক্স নট ইজিক্যাল টু 0। এখানে প্রথমে আমরা এই দিকে সমানের ডান দিকে 2 পূর্ণ 1/12টাকে পূর্ণটাকে ভেঙে নিলাম, তাহলে হয়ে গেল 12 দুগুণে 24 আগে 25/12। এবার আমরা এক্স প্লাস 1 আর এক্স এই হর দুটোর লসাগু করলাম, কী পেলাম, এক্স প্লাস 1 ইন্টু এক্স। তাহলে এক্স প্লাস 1 ভাগ হয়ে গেল, পড়ে থাকছে এক্স, আর এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার। আবার এক্স ভাগ হয়ে গেল, পড়ে থাকছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার সমান 25/12। এবার আমরা এই এক্স প্লাস 1 হোল স্কোয়ারটাকে আমরা কী করব, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙবো। তাহলে থাকলো এক্স স্কোয়ারটা আছে, এবার এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 2x ইন্টু 1 মানে 2x প্লাস 1, আর নিচেরটা হরটা গুণ করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 25/12। এবার দেখো এখানে এক্স স্কোয়ার যোগ হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এদিকে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এদিকে 25/12। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে 25 ইন্টু এক্স স্কোয়ার 25x স্কোয়ার প্লাস 25x, এদিকে 12 দুগুণে 24x স্কোয়ার, 12 দুয়ে 24x আর 12কে 12। এবার প্রত্যেকটা এই ডান দিকের টার্মগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাই প্রত্যেকটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস সব। তাহলে 25x স্কোয়ার প্লাস 25x ছিল, এদিকে 24x স্কোয়ার হয়ে গেল মাইনাস 24x স্কোয়ার, প্লাস 24x হয়ে গেল মাইনাস 24x, প্লাস 12 হয়ে গেল মাইনাস 12 সমান 0। এবার দেখো যোগ বিয়োগ হবে, 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার বিয়োগ হয়ে গেল এক্স স্কোয়ার, 25x মাইনাস 24x হয়ে গেল এক্স, আর মাইনাস 12 ছিল। এবার আমরা এটাকে কী করব, উৎপাদকে বিশ্লেষণ, 12 আছে আমাকে 1 আনতে হবে, তাহলে 4 3 12, তাহলে 4 মাইনাস 3 করবো, দেখো করেছি আমরা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। এবার এক্স স্কোয়ার প্লাস 4x থেকে কমন নিলাম, এক্স কমন নিলাম, তাহলে কী থাকছে এক্স প্লাস 4, আর এই 3x মাইনাস 12 থেকে 3 কমন নিলাম, মাইনাস 3 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস 4 সমান 0। এবার এক্স প্লাস 4টা আবার কমন গেল, আর এদিকে এক্স মাইনাস 3 সমান 0। তো হয় এক্স প্লাস 4 সমান 0 বা এক্স ইজিক্যাল টু মাইনাস 4, অথবা এক্স মাইনাস 3 সমান 0 বা এক্স ইজিক্যাল টু 3। অতএব নির্ণয় সমাধান কী হবে, নির্ণয় সমাধান এক্স সমান -4, 3।